দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শোল মাছের কুটি ভাজি, এটি কিন্তু অনেকেই খেয়ে থাকেন, খুব পছন্দ করেন। আর এই কুটি ভাজির রেসিপিটা খুবই সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব। শোল মাছ দিয়ে এই কুটি ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে খেতে কী যে দারুণ মজা, সেটি আপনারা করে খেয়েই দেখতে পারেন। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। তার আগে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি কাঁচামরিচ, একটি টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ। এগুলো দিয়ে আমি একটি ছেঁচা আদা বাটা করে মশলাটা তৈরি করে নিলাম। আর করে নিচ্ছি এখানে শোল মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে মশলাটা তৈরি করেছিলাম টমেটো দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টমেটো সস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য রান্নার তেল। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মাছটা মিশিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর রান্নার পালা। আমি চুলায় চলে এলাম। ফ্রাই প্যানটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দেবেন, আমি আরও পরে পেঁয়াজ দেব, সেই কারণে এই পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবং মাছের পরিমাণের উপরেই পেঁয়াজের পরিমাণটা নির্ভর করে। যে মশলাটা দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ মশলা দিয়ে দিলাম। এই পেঁয়াজে আমি ভুনা করে নেব। মিডিয়াম আঁচে রেখে চুলাটা আমি রান্না করছি। এবার নেড়েচেড়ে দেব, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে কিছু সময়ের জন্যে 2-1 মিনিটের জন্যে ঢেকে দেব। এতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এই মাছটাকে ভেজেও রান্না করতে পারেন, তবে আমি মাছটিকে ফ্রাই করিনি। মাছটিকে ফ্রাই না করলে এই মাছের তরকারির ভুনাটা খেতে কিন্তু ভালো লাগে। সেই জন্যে আপনারা চাইলে ভুনা করে নিতে পারেন। আমার তরকারিটা মাছ যখন সেদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি কিউব করে কেটে দিয়েছি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ব্যাস এইভাবে তৈরি করে নিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। কে কোথা থেকে দেখছেন জানাবেন। ব্যাস এইভাবে আমি সার্ভ করে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও সেই রকম হয়েছিল। গরম ভাতের সাথে ধোয়া ওঠা। তো ভিউয়ার্স, এইভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। দারুণ মজা এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।